নতুন জিনিস দেখলাম আজকে। এই সংগঠন একটা নতুন জিনিস করছে যে রক্ত বন্ধন বলে একটা অ্যাপ খুলেছে। আপনারা জানেন যে রক্ত দান করছে, আমি ইদানিং জানি না, আমি যখন আগে বিরোধী দলনেতা ছিলাম, যখন আগে রক্ত দান করত, এই রক্ত যখন ব্লাড ব্যাঙ্কে যেত, সময়ের মধ্যে যদি রক্ত না প্রদান করা হতো সেই রক্তগুলি নষ্ট হয়ে যেত। মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে, কিন্তু সেটা কাজে লাগছে না, অনেক সময় এখন লাগছে। ওরা একটা নতুন অ্যাপ করেছে রক্তবন্ধন, ত্রিপুরাতে আমার জানা মতেই প্রথম। ওরা করছে এরকম একটা অ্যাপ খুলে ওখানে সব তাদের কার্যকর্তাদের একটা রেজিস্টার করে নিচ্ছে। এই অ্যাপে যদি কোনো লোকের রক্ত লাগে, ওই পরিবারের লোকও এখানে রেজিস্ট্রেশন করলে কন্ডিশন একটা, তোমার পরিবারের লোকও তুমি রেজিস্ট্রেশন করো, তোমার অন্য সময় অন্যের কাজে লাগবে, এবং এরা এখান থেকে রক্তদান করবে। সারা রাজ্যব্যাপী ওদের সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে তারা রক্তদান করছে। আপনারা জানেন একটা সার্টেন পিরিয়ডের পর রক্ত অটোমেটিক্যালি লোহিত কণিকা নষ্ট হয়ে যায়। তো অটোমেটিক্যালি রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ভয় থাকার কিছু। আমরা অনেক দান আছে, আপনার ভূমি দান আছে, স্বর্ণ দান করে, গোদান করে, কিন্তু রক্তদানের মতো মহৎ কাজ আর কিছু নেই। এবং এটা এখন একটা নতুন ধরনের, বর্তমানে এই সরকারের সময় আমাদের রাজ্যে 42 লক্ষ লোক, আমাদের রক্ত লাগার কথা 42,000 ইউনিট, 1% রক্ত লাগে। এই প্রথম আমি দেখলাম 22 থেকে 28 বছরে 42,000 লোক রক্তদান করেছে। আমাদের এটাকে মেনটেন করে রাখতে হবে, 1% ইউনিট ব্লাড ইউনিট আমাদের দরকার, তাহলে 42,000। এটা এই প্রথম এই সরকারের সময় এই রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আপনার জন্মদিনে রক্তদান করছে, বিয়ের দিন রক্তদান করছে, ইভেন শ্রাদ্ধের দিন রক্তদান করছে, পিকনিক স্পটে রক্তদান করছে, বিভিন্ন ধরনের শুভ কাজের সময় রক্তদান করছে। এটা একটা নতুন ধরনের জিনিস আমি দেখেছি। আর কর্মচারী সংগঠন ওনাদের, তো সুতরাং ওনারা এখানে আবার দেখলাম মহিলা কর্মচারীও রক্তদান করছে। আর কেউ একজন দেখলাম 25 বার রক্তদান করেছে, আরেকজন মহিলা এই নিয়ে 7 বার রক্তদান করছে, আরেকজন পুরুষ সে এই নিয়ে 8 বার রক্তদান করছে। মানুষ রক্তদানে এগিয়ে এসছে। এখন আর আগে জনজাতিদের মধ্যে একটা ভীতি ছিল, এই ভীতি কমে গেছে। মহিলাদের মধ্যে ভীতি ছিল, কমে গেছে। এটার কারণ প্রচার প্রসারে অটোমেটিক্যালি মানুষের যে ভীতিটা এটা কমে যাচ্ছে। তো খুব ভালো জিনিস। এবং আপনারা জানেন এটার ফলে রক্তদান যদি করার পরে বিভিন্ন সার্ভেতে দেখা গেছে যে ক্যান্সার রোগটা রিস্কটা কমে যায় এবং হার্টেরও অনেক নাকি ভালো হয়, ডাক্তাররা যেটা বলছে। এবং এই জিনিস খুব ভালোভাবে আমাদের রাজ্যে উৎসাহের মেজাজে রক্তদান মানুষ করছে, উৎসবের মেজাজে করছে। তো এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। নিউ অ্যাপের নতুন ধরনের একটা রক্তবন্ধন একটা অ্যাপ করে সারা রাজ্যে একটা মেসেজ দিচ্ছে। আমরা শুধুমাত্র সরকারি কাজই করি না, সরকারি কর্মচারী না, আমরা বিভিন্ন সময় ত্রাণ কার্যে এগিয়ে আসি, রক্তদানে এগিয়ে আসি, বিভিন্ন মহৎ কাজে এগিয়ে আসি। এই জন্য এই সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো রক্ত দিতে ভয় পাচ্ছে বা আসছে না রক্ত, তাদের উদ্দেশ্যে এই উদ্দেশ্যেই তো আমার কাছে রেকর্ড আছে, আগে 22,000 হতো, 23,000 হতো। এই সরকারের প্রথমেই 17-18 পরেই 18-19-এ এক লাভে 32,000 হয়ে গেছে। 32,000, 33,000, আবার একটু ডাউন হয়েছে। কেন? করোনার সময়। তো এরকমভাবে ধীরে 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 আমরা বাড়াচ্ছি। ভীতি কমছে বলেই রক্তদানে এগিয়ে আসছে মানুষ।
তো সুতরাং তারা আস্তে আস্তে ভয় কেটে যাবে, রাতারাতি সবাই হবে না, মানুষ পরিবর্তন হচ্ছে। এই রাজ্যের মানুষ আগে ছিল নেগেটিভ মেন্টালিটির লোক, এখন ধীরে ধীরে ইতিবাচক হয়ে যাচ্ছে মানুষ, এটা গুড সাইন। এবং ধীরে ধীরে মানুষ আত্মনির্ভর হচ্ছে এবং মানুষের মনে পরিবর্তন হচ্ছে, বিভিন্ন মানুষ এগিয়ে আসছে বিভিন্ন রকম, অর্থাৎ সকলের তরে সকলেই আমরা পরের তরে। এই বিল্ডিং যে প্রোগ্রামটা করছি, এই বিল্ডিং কে বানিয়েছে? কর্মচারীরা না, কোনো রাজমিস্ত্রি, কোনো মিস্ত্রি। আপনি যে রাস্তা দিয়ে এসছেন, এই রাস্তাও আরেকজন বানিয়েছে, ওই রাস্তা দিয়ে আমি হাঁটছি, আমার যে ভাত খাচ্ছি এটাও চাল আরেকজন উৎপাদন করছে, এই যে কাপড় পরছি এটাও আরেকজন তৈরি করছে। তাহলে আমরা একে ছাড়া এক অন্যকে, যত বড় ধনী বিত্তবান হোক, এই যে রক্তদানটা আমাদের দেশে মহারাষ্ট্র থেকে চালু হয়েছে, কেন হয়েছে? বহুত প্রপার্টির মালিক, টাটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোস্ট প্রবাবলি ওনার ছেলে একমাত্র সন্তান ওরা ব্লাড ব্লিডিং হচ্ছিল প্রচুর, হসপিটালে নিল, প্রচুর টাকা ওনার, কিন্তু কোনো রকমই মানে ব্লিডিং বন্ধ করতে পারছিল না, অথচ পয়সার অভাব নেই। মোস্ট প্রবাবলি টাটা কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, এবং পরবর্তী সময় উনি কর্মচারীদের উদ্দেশ্যে লিখলো যে আমার ছেলেকে আমি আর পাচ্ছি না, তোমরা যদি এগিয়ে আসো। কর্মচারীরা এগিয়ে এসে রক্তদানে এগিয়ে আসলো এবং এর ফলে এই মানুষের দেওয়া রক্ত দিয়ে ওনার ছেলেকে বাঁচালো, টাকা দিয়ে বাঁচাতে পারেনি।